সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সানডে, হ্যাপি চিকেন ডে, হ্যাপি মাটন ডে। তো চলো বেরিয়ে পড়েছিস পুরো রেডি শেডি হয়ে। হ্যাঁ বলো, হয়ে গেছে তো তোমার? তুমি রেডি তো পুরো? সবাই রেডি। এখন বাজে হচ্ছে এই 11:15 মতন। চলো আজকে এমনি লেট হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সব কমপ্লিট করে চা খেয়ে অনেক বাসন কোসন ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিচের ঘরে আসলাম। নিচের ঘরের বিছানা টিছানা পরিষ্কার করে সব পরিষ্কার করে রেখে গেল না, এসে শান্তি লেগে যায় না, ঘরটা পরিষ্কার গিয়ে দেখবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শান্টু রুটি তরকারি খেয়েছে, মা দিয়েছিল আমাকে রুটি তরকারি যেমন প্রতিদিন খাই সেটা। তো রবিবার দিন তো আমি খেয়ে যাই না, তা হচ্ছে দিয়েছে, শান্তুকে আমি দিয়ে দিয়েছি। মানে শান্টু তুই খেয়ে নে রুটিটা, তোমার দাদাকে গিয়ে ওখানে ভাত দেবো, আমি দুটো ভাত খেয়ে নেবো তোমার দাদার সাথে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বেরিয়ে গেছি আমরা। মা আর একটা ছাতা নিয়েছি আমি। কি কি ও নিয়ে আয়, নিয়ে আয়, শান্টু ভুলে গেছি, নিয়ে আয়। ভাগ্যিস মনে করেছিস, দাদুর ওর মধ্যে সব কাকুর কুইনের প্রোডাক্ট আছে। আগের দিন কাকু কুইনে যায়নি, তো কাকু হচ্ছে বলছিল, আমাদেরকে বলেছিল নিয়ে আসতে, তা আমি নিয়ে এসেছি। সেই প্রোডাক্টগুলো সব আমার কাছে রয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি, কাকুর সাথে দেখা হবে, দিয়ে দেবো। নিয়ে আয় ব্যাগটা শান্টু, ভুলেই গেছি দেখো। হিরা হিরা হিরো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। যাক একটা তো ভালো কাজ করলি, এটা মনে করে দিলি আমায়। হ্যাঁ আমি নিয়েছি, আমি নিয়েছি, আমি নিয়েছি। চলো চলো ওমা, আসলাম। হ্যাঁ বিশাল মেঘ করেছে, ও লেগেছে গো পায়ে। কেউ ধাক্কা মারেনি শান্তু, পড়ে গেছে, ঘাবড়ে গিয়ে পড়ে গেছে। খুব কড়া রোদ্দুর উঠেছে, এক্ষুনি বৃষ্টি হবে রে, বৃষ্টির রোদ্দুর, আর কিছু না, বৃষ্টি পড়বে এক্ষুনি। চলো পথের ধারে ধারে কত বাজার বসে, মেন বাজারে না গেলেও হয়। এটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই আমি, পথের ধারে ধারে কত বাজার বসে। এটা কারা একটা সবজির দোকান, কত সবজি আছে দেখো, এই একটা, এই দেখো কত সবজি। এখানটা একটা ফুল বসে, একটা মাছ বসে, কিন্তু কদিন ধরে দেখছি মাছটা বসে না, এখানটা একটা মাছ বসে ফুল। এই একটা সবজির দোকান, আলু পেঁয়াজ। এই মাছের দোকানটা আজকে বসেনি, আজকে মাছের দোকানটা বসেনি। এই যে এখানে একটা মাছের দোকান, এই দেখো ফলের দোকান, এপাশে সবজির দোকান। এই ছেলেটা মাছ নিয়ে বসে, প্রত্যেক দিন বসে। এই একটা মাছের দোকান। এই রাস্তাটা পার করে আসলে যাদের বাড়ি রাস্তার ওপর, তাদের বাজার যেতে হবে না। এই কাছে টাটা, এই কাছে পিঠে যাদের বাড়ি তাদেরকে বাজারে যেতে হবে না। এই রাস্তার ওপরে যে সবজি মাছ বসে ওদের বাজার হয়ে যায়। বল শান্টু, শান্টুর আজকে খাওয়া হয়ে গেছে। শান্টুর ঠাম্মা আজকে রুটি তরকারি দিয়েছিল আমাকে, আমি যেটা খাই সেটাকে আজকে শান্টুকে খাইয়ে দিয়েছি। আমার ছেলের খিদে পায়, ওর জন্য খাইয়ে দিয়েছি। আমরা ওদের বাড়িতে গিয়ে খাবো। এখন 11টা বাজে। চলো আজকে সব কাজ হয়ে গেছে আমার, মানে নিজের কাজ, ভিডিওর কাজ, ফেসবুক ইউটিউব সব কমপ্লিট। আমাদের খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, একটা খেলা হয়ে গেছে। এখন আমরা এসেছি চাউমিন সেদ্ধ করতে, দীপা আর আমি।
তো এসে ভাত দেখো দীপাকে আজকে কি সুন্দর লাগছে। কি করব বলো, সাজার সময় পাই না তো, তাই গেমের জন্য একটু ভালো করেছে। শাড়িগুলো তো পরা হচ্ছে, আর শাড়িগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে জানো আলমারিতে থেকে থেকে। সুন্দর শাড়ি। শাড়িটার বয়স কত জানো? কত? হ্যাঁ, আমার বিয়ে যে ক বছর হচ্ছে সেই 10 বছর এই যে শাড়িটার বয়স দেখো তো। আর আমার এটা ঢেলে দিয়েছিস? ঢেকে দে না তাড়াতাড়ি গরম হয়ে যাবে জলটা। আর এর মধ্যে থেকে সাদা তেল দিতে হবে। আমরা এখন চাউমিন সেদ্ধ করতে এসেছি। দেখো 3টে হবে দীপা, ওর মধ্যে 3টে চাউমিন হয়ে যাবে মনে, বল? সেদ্ধ হলে তো সেদ্ধ হবে তো, কম হয়ে যায় না সেদ্ধ হলে? হ্যাঁ হয়ে যাবে, ভেঙে দেবো তো। ঠিক আছে চল। এখানে আছে এদের ভাত। আর আজকে রান্নার দায়িত্ব দীপার পড়েছে। দীপা ভালো সুন্দর, খুব সুন্দর রান্না করে। আমি রান্না করব আর আমার সুস্মিতা দি আমার সাথে একটু থাকবে। একদম অবশ্যই। তুই একা একা পারবি নাকি? তাই এই দেখ থাকবো। এদের কাটা কাকিমা কেটে কুটে রেখেছে, শুধু আলু কাটতে হবে, তাহলেই হয়ে যাবে। কাটতে হবে, একটু মশলাটা করতে হবে। করে দেবো আমি করে দেবো। চল এখন ঘরে গিয়ে বসি। ঠিক আছে, তেল দিয়ে দে ওর মধ্যে। ল শিগগিরি আরে চাউমিনটা দে, সাদা তেল দিয়ে না। ভেঙে দেবো না? কোন দিক কম? দেখছি দাঁড়া। কিন্তু এখন প্রায় 1:45, ঠিক আছে? এখন আমাদের চাউমিন সেদ্ধ হচ্ছে। চাউমিনের একটা গেম আছে। এই যে চাউমিন খাবো, চাউমিন। তোমাদের দাদা এখন চাউমিন খাওয়া শুরু করেছে। এখন বাজে কটা জানো? 5টা বাজে এখন। আর এদিকে আমার শান্তু ফোন দেখছে। আমরা এখন খাবো, 5টা বাজে। দীপা আসছিস? দীপার আজকে কি অবস্থা? আমাকে কেউ ভালোবাসে না? না লো, আমি ভালোবাসি বনু, আমি ভালোবাসি। এখন চাউমিন সবাই খাচ্ছে, আমি ভাত খাবো। এখন খিদে পেয়েছে, ভাত খাবো। বন্ধুরা দেখো এখানে মাংস কিন্তু আমাদের অলরেডি রেডি। আজকে আরো বেশি লেট হয়ে গেছে। আজকে বেজে গেছে হচ্ছে 5:30। ওখানে সবাই বসে পড়েছে খেতে। এই ছেলেটার আজকে হ্যাপি বার্থডে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, মাংস ভাত আর ওই তরকারি। একটা বেশি ঝোল দিবি না আমাকে, বেশি ডাটা দে একটা। হাত দেখে দাও। মানে কিন্তু অনেক খাটাখাটনি করেছো, অনেক পরিশ্রম। বলো কি খাটাখাটনি? আনন্দ করতে আসলাম। পরে একটু ভালো জল লাগবে। শান্তু তোর ফোন নিয়েছিস? তোর আইফোন কিন্তু আমার কাছে নেই। ডাক দিছিস দাদারে? না ডাক কোন জায়গায় ডাক দি আন। বন্ধুরা আমরা এখন গেম খেলে উঠলাম, খেয়ে দিয়ে উঠলাম। এখন বাজে 6টা। তো আমরা এখন একটা খুব দরকারি কাজে যাচ্ছি। যাওয়া শুরু করলে পরে বলছি কোথায় যাচ্ছি। যাওয়া শুরু করলে নিজের জায়গা চিন্তা কর। এই যে আসছে বুড়ো চলে গেছিল। মুখ চোখের কি অবস্থা দেখেছো? আমাদের এই অবস্থাতেই আমরা যাচ্ছি। আমি একটা চুড়িদার এনেছি, কিন্তু থাক, এভাবেই চলে যাই। না না অসুবিধা নেই, তুমি চলে আসো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি পাপ্পুকে দেখতে। তোমাদেরকে বলছিলাম পরে বলবো, তো বলেই দিলাম। পাপ্পুর শরীরটা খারাপ, আমরা সবাই মিলে যাচ্ছি এখন। আর হচ্ছে আমরা এক্ষুনি গেম খেলে উঠলাম, 6টা বাজে। মানে উঠে পর আমরা যে যেরকম পরিস্থিতিতে ছিলাম, যে যেমন পোশাকে ছিলাম তেমন ভাবেই আমরা যাচ্ছি। পিছনে আছে সজল ভাই। হ্যাঁ উঠেছে সজল ভাই, শান্তু, পেছনে আছি উজ্জ্বল ভাই, তোমাদের দাদা, আমি, আর সামনে আছে কাকুর একদম সামনের সিটটা সবার পুরো ফিক্সড। বয়সের জন্য এটা। হ্যাঁ বয়সের জন্য, সিনিয়র সিটিজেন, ওই জন্য সামনে একদম।
তো চলো আমরা আমাদের যাওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই। আর সুখে থাকতে হলে দুঃখেও পাশে থাকতে হয়, সেটাই আমরা বুঝি, তাই না? আমরা সবসময় সুখের সাথী আমরা হব, যে দুঃখের সাথী হব না এটা না। অবশ্যই আমরা দুঃখেরও সাথী। ওর শরীরটা খারাপ, ওর পাশে গিয়ে দাঁড়ালে ও মনের অনেক জোর পাবে, সেই কারণেই আমাদের যাওয়া। আর এই তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। হঠাৎ করে ভাবছো তো পাপ্পুকে দেখতে গিয়ে আবার কেকের দোকানে? হ্যাঁ, পাপ্পুকে দেখতে আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে পাপ্পু ডাক্তার দেখিয়ে ডাক্তার ভালো বলেছে, ও দুর্গাপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। আমরা যখন ফোন করেছিলাম, প্রিয়া ফোন ধরেছিল, বলল দিদি আমরা মানে দাদা উজ্জ্বলদা আমরা বাসে আছি, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ডাক্তার বলেছে অসুবিধা নেই, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি, তোমরা আর এসো না, তোমরা বাড়ি ফেরত চলে যাও। ভাগ্যিস ফোনটা করেছিলাম। তাছাড়াও প্রিয়া অনেকবারই ফোন করেছে, যেহেতু উজ্জ্বল আজকে সানডে তো খুবই বিজি তোমরা জানো, তো সেই জন্য উজ্জ্বল ফোনটা ধরতে পারেনি। আর আমরাও আর ওখানে যাইনি, ব্যাক করে আমরা বাড়ি চলে আসলাম। আর আসার পথে কৌশিকের জন্য আজকে কেক কিনে নিয়ে আসলাম, কারণ আজকে কৌশিকের বার্থডে। চলো কৌশিকের বার্থডে সেলিব্রেট করি। দেখো ওই কি করছো কাকু তুমি? দেখো বন্ধুরা, চা বানাচ্ছে কাকু। জীবনে প্রথমবার আজকে আমরা কাকুর হাতের চা খাবো। কাকু কিরকম চাটা বানাবে সেটা কাকুই জানে। কাকুর কিন্তু চা বানানো পুরো কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে কাকু একসঙ্গে সবাই মিলে ঘরে চা খেতে। হঠাৎ করে ভাবতে পারো, এক্ষুনি তো যাচ্ছিল ওরা পাপ্পুকে দেখতে, হঠাৎ করে দিদি বাড়িতে চলে আসলো কি করে? যাচ্ছি আমি, যাচ্ছি হঠাৎ করে দিদি এখানে চলে আসলো কি করে? চা বানাচ্ছে কি করে? ওরা কি ওখানে গেল না? এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে, তো বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি যে না, আমরা অর্ধেকটা রাস্তা চলে গেছিলাম, ওখান থেকে রিটার্ন করেছি। আমরা যাইনি, তার কারণ হচ্ছে পাপ্পু দুর্গাপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। যেহেতু পাপ্পুরা দুর্গাপুরে থাকে, দুর্গাপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। ও ডাক্তার ওকে ছেড়ে দিয়েছে, ও দুর্গাপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। ও একটু অসুস্থ ছিল, একটু শরীরটা খারাপ ছিল, বুকে ব্যথা ছিল, তো সেই কারণে ডাক্তার ওকে ছেড়ে দিয়েছে, সেই জন্য ও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে বলে আমরা আবার রিটার্ন বাড়ি চলে এসেছি, না হলে আমরা যেতাম। আর আজকে যেহেতু কৌশিকের বার্থডে, সেই জন্য আমরা একটা কেক কিনে নিয়ে চলে এসেছি। তো এখন এই চাটা খেয়ে দে, বার্থডে বয়ের সঙ্গে সেলিব্রেট হবে, কেক কাটিং হবে, ঠিক আছে? চলো এখন একটু চা খাই। কাকু আজকে আমাদের চা খাওয়াচ্ছে, আমার ইচ্ছা করছিল না, দেখো মুখ চোখের কি অবস্থা দেখেছো, খুব টায়ার্ড আমি। চলো এখন চা খাই। হ্যাঁ দেখেছো আজকে চায়ের আড্ডা, তো যা ইচ্ছা নেই, তো আজকে চায়ের আড্ডা বসেছে মা। শেষ পর্যন্ত মনে হচ্ছে আমি মনে হচ্ছে পাবো না রে, এ বাবা সব তো শেষ। দেখো আমি ছোট কাপটা পাইছি, দেখো তো, আমি বললাম চা করতে, কাকু চা করলো, আমাকে সবাই ছোট কাপটা দিল। দেখো তো চা খাওয়ার জন্য কেমন পাগলামি করছে দেখো আজকে। হ্যাঁ শর্ট তো। কি চা বানিয়েছো কাকু তুমি? চা তো শর্ট। আমি জানি না তো। কি জানো না? তুমি তো জল দেবে, তো বেশি করে তো দেবে জলটা। তোমার তো মাথা গুনে বানানো উচিত ছিল। মাথা গুনে বানানো উচিত ছিল। আরে না না, আমি ছিলাম, আমাকে অর্ডার দিলে আমি আবার বানিয়ে দিচ্ছি আমি। ওই তোর দুইটা কাপ নিছে? না না, একটা নেছি আমি ভাগ করে দিয়েছি আমাদের। আমি অর্ডার দিলে আমি আর বানিয়ে দিচ্ছি। কত কাপ লাগবে? কত কাপ লাগবে? আর খেতে হবে না, যা হয়েছে তাই খাও। হ্যাঁ আল্লাহ বেশি বেশি খাওয়া দিছি। রাজি বাজে না, আমি খাবো না। রাজি না না, বাজে উজ্জ্বল আছে না, উজ্জ্বল দিয়ে উজ্জ্বল খাবে না। হ্যাঁ খাবে তো, তোর বর খাবে না আবার কি? ওই তো নিয়েছে তো চা। ওই চিনিমিনি, তোরা চা খাচ্ছিস? বানিয়ে ফেলে একটু। চিনিমিনি চা খাচ্ছিস? চিনিমিনি ওই যে, তবু ওইটা সারা দেয় না, দেখ তো। এ ওটা কোন জায়গা দিয়ে হইছে জানি না, কে জানে? পুচকু চা খাবি? পুচকু পুচকু তুমি চা খাবে? পুচকু উলে বাবালে, উলে বাবালে, ওই যে মা নাচ করছে, পুচকু হাসছে, ওলে বাবালে। চলো বন্ধুরা, আজকে চায়ের আড্ডা আমাদের জমে উঠেছে, আমরা এখন চা খাই। শান্ত তুইও বড় কাপ নিয়েছিস? আবার চা বানিয়ে নিয়েছে সন্দেহ আছে না, আপনি চিনি খাবেন না বাবা। এক মিনিট দাঁড়া। তুমি একটু চেখে দেখো না, দিয়েছো কিনা। না না, আমি ব্যাপারটা যে চিনি খাবে না বলেছি তো। আমি দুধ খাবো। তখন তো দুধ দেইনি আমি। না, ভান্ডটা কোথায় করেছি এই জন্য খাইনি আমি।
কি করছো? লাফিয়ে যাচ্ছে। আপনি একটু খান, আপনি একটু খান। বাবু, হায় হায় রে বাবা, ভালো। বাবু কি করছো? বুড়ার কি জ্বালা করে নিয়ে এসছে, একবার চা শর্ট পড়েছে, আবার চা বানিয়ে নিয়ে এসছে, এখন চিনি দিয়েছে কিনা সেটা দেখছে। কি জ্বালা গো। চিনি দিয়েছো? বেশি যদি বেশি থাকে চিনি খাও না তো? কাকু বেশি যদি থাকে তাহলে আমাকেও একটু দাও না, আমার চাটা খেয়ে পোষায়নি। আমি ভালো মনে হয় 1 ক্যান হবে। ছাড় আর দিও না। দাও দাও কয় কাপ খাওয়া লাগে চা? এই দেখো, চুপ কর, সবাই খাই চা বেশ আর লাগবে না কাকু, আর লাগবে না। ও বাবা, চিনি দাও না, চিনি দাও। এইবার মনের মতো হইছে চা। তুমিও খাবে চা? না চাটা পাতলা হয়েছে এবারে। বিস্কুট খাবে? এই যে, নাও। ঠিক আছে না লাগবে? তুমি চা খাবে? আচ্ছা, বাবু একটু তুমি চা খাবে দাদু ভাই? দাদু ভাই তুমি চা খাবে? এতক্ষণ ভালো খাবে, ছিল, অল্প এই খাবে। চাটা দেখেছি অমনি বিগড়ে গেছে। আচ্ছা, উষান বাবু, এই যে আমার উষান বাবু কই, উষান বাবু কই। হেব্বি সুন্দর হয়েছে কেকটা, হেব্বি সুন্দর হয়েছে। কৌশিকের জন্মদিনের কেক কাটবে। ও ভাবছে যে ঘুরতে যাবে। কৌশিক ভাই, মনে হচ্ছে না এই জায়গাটা ইয়ের চা। হ্যাঁ মৌমাছির চাক মনে হচ্ছে। বন্ধুরা এখন কৌশিকের জন্মদিনে কিন্তু কেক কাটিং চলছে, বল। এই যে এই জায়গাটা দেখো গান থেকে মিল করছে না? হ্যাঁ ঠিক কথা। হ্যাঁ এরা দেখলে কেমন একটা লাগছে জানো, হ্যাঁ? কেমন একটা লাগছে। কি ফ্লেভার গো? ওইসব কথা বলারই দরকার নেই। হ্যাপি বার্থডে। এ মোমবাতি লাগাবি না, মোমবাতি লাগাবি না। কত বছর, তোর কত বছর বয়স? জানি না। বল না মোমবাতি দেব না। কাকু এই দেখো এটা আমি একটা মৌমাছির চাক গো এটা। মৌমাছির চাক একটা জিনিস দেখা, এদিকে আসো। এই হলো মধু আর এই হলো মৌমাছি, এই দেখো। হ্যাঁ, দুটো মৌমাছি মৌমাছি আছে। আর এই হলো মধু, মানে অ্যাকচুয়ালি এটা মৌমাছির চাক। একটা রাজা মৌমাছি একটা রানী মৌমাছি। সেটা আমি বলতে পারবো না। না সেটা না, একটা কৌশিক আর কৌশিকের ও নাকি? একটা কাট। সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি Happy birthday to you. Thank you. হ্যাপি বার্থডে Dear কৌশিক, হ্যাপি birthday to you. এবার কেক কাটার আগেই তো বলা হয়ে গেল সব। ঠিক আছে, হবে। এবার কেকটা কাটো। কেক কাট হ্যাপি বার্থডে কৌশিক। Thank Birthday you, boy, thank you. birthday boy. Happy birthday to দেখ, you, আমার দিকে কৌশিক। হ্যাপি বার্থডে ডিয়ার কৌশিক, হ্যাপি বার্থডে টু ইউ। ও বুঝতে পারছে না আমার এত সোনা মানুষ বাবা হাতে আছে। কি হচ্ছে? সবাই এত কি হাত বলছে তালি কেন সবাই দিচ্ছে? এত? দাদু ভাই এটা কি হলো? ওরা পাপাকে হিরো। ওই যে পিস করো। চল আমাদেরকে দে, হ্যাঁ। তুই তো খেয়ে বসে আছিস, আমরা খাবো না একটু? আমরা খাবো না একটু? শুধু রাজা রানী মধু খেলে হবে, আমাদেরকে একটু দে রে ভাই। এ কি সত্যি তো? তাই না দে, দিদি? একটু খাই। না বন্ধুরা, অনেক মজা করলাম, তবে কৌশিককে মন ভরে প্রার্থনা করছি ওরে বাবা। হাজার কোটি করে বাবু। এই সত্যি মধু হচ্ছে নাকি? হ্যাঁ এটা সত্যি মধু ক্যাডবেরি, আছে, এটা ক্যাডবেরি। সত্যি মা বলে কি আহারে কাকু ভাঙছে না। সত্যি মধু আছে। ওরে বাবা রে। শোনো, এটা ক্যাডবেরি। নাও, কাকু, ভাগো। একটু ভেঙে দাও, একটু। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। এই মিল্কি বার। এতটা খাবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কিন্তু কৌশিককে নিয়ে আমরা ছোট্ট একটা সেলিব্রেশন করছি। কৌশিক আমাদের কেক খাবো, আমরা নিজেরা নিয়ে খেয়ে নিচ্ছি। অবশ্যই আজকে কিন্তু কৌশিকের হ্যাপি বার্থডে, তাই আমাদের পক্ষ থেকে, সুমি সিম্পল লাইফের পক্ষ থেকে হ্যাঁ। ওর প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ঈশ্বরের কাছে প্রার্থনা রইল একদম। কৌশিক যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? আগামী দিনগুলো ভালো কাটুক। আচ্ছা কৌশিক, বল। অনেক অনেক ভালোবাসা রইল ভাই, অনেক Thank you, মজা করি thank তোকে you. নিয়ে, অনেক মজা করি, অনেক হাসি ঠাট্টা করি, ও মানে অনেকটা মানে কি বলবো, ফাজলাম করি তোর সাথে, কিন্তু সকলেই কিন্তু তোকে ভালোবাসি বলেই, তাই না দিদি? একদম, কিছু বলতে চাও কৌশিকের স্পেশাল দিনকে নিয়ে? আমি শুধু একটাই কথা বলতে চাই, কৌশিক খুব ভালো ছেলে, এরকম ভাই পেয়ে আমি সত্যি খুব খুশি। যেমন আমার সজল ভাই, উজ্জ্বল ভাই খুব ভালো মানুষ, কৌশিকও তাই খুব ভালো মানুষ। আচ্ছা, আর অনেক আশীর্বাদ, জীবনে অনেক বড় হোক, উন্নতি করুক, আর পাশে একটা সুন্দরী বউ আসুক। ব্যাস। জিও তাই না সুমি, এইটাই দরকার কৌশিকের জন্য। কৌশিক এই একটা জিনিসই মনে হয় এখন অফুরন্ত আছে, মানে সরি একটা জিনিসেরই মানে অভাব আছে, অফুরন্ত বলছি কেন, অভাব আছে। ও সেটাও ঠিক পূরণ হবে। খালি সুন্দরী হইলেই হবে না, মনটা ভালো হইতে হবে। সেটা অবশ্যই। রূপবতী হওয়ার থেকে হ্যাঁ, গুণবতী হওয়া ভালো। গুণবতী অনেক ভালো। আবার বার্থডে দিন বৌদি কৌশিকের পাশে বসছে, ওই দেখো। আরে
একটা দেওয়ার কতগুলো দেওয়ার এখানে, তার একজনের বার্থডেতে পাশে না বসলে হয়? হ্যাঁ, বৌদি? বৌদি না বসলে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সবাই কৌশিককে আশীর্বাদ করবেন। একদম একদম। একদমই তাই, সবাই কৌশিককে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, আগামী আরে দিনে কুচাচ্ছিস আরো ভালো না থাকতে করে। পারে, হ্যাঁ, খাও, সুস্থ খাও। থাকতে পারে, পরিবারের সাথে চাইতাছে। ভালোভাবে সময় কাটাতে পারে, এটুকুই। দিদি বলছে কুচাবে না, বড় খাবে, দিলাম যে দিদি কি টেস্টি তুমি কেক তো খেয়ে নিচ্ছ কৌশিক। কৌশিক শান্ত মা পড়ে যাবে। তুমি কৌশিকে দেওয়া মামাকে নিয়ে কিছু বলতে চাস? এই ক্যামেরাটা খাবে কি করে? মামা আমাদেরকে এই যে। ট্রিট কবে দেবে তার জন্য এ কিসের জন্য অপেক্ষা করছিস? ওয়েট করে আছি, তুমি আমাদেরকে কবে খাওয়াবে তোমার সেই, বার্থডে। এই আমার treat দেবে নাকি, treat? হ্যাঁ, এটার জন্য আমরা ওয়েট করে আছি। বেশি কিছু লাগবে না, মাংসের জন্য ভাত খাবার তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। তাই কৌশিক বল। অবশ্যই ভাই, তুই আমাদের ভাগনার মনের ইচ্ছাটা রাখিস। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাউকে না দিও, ভাগনাকে দিও। এই কোন ছেলে ভাগনা কি নিজে সরু লাইনটা একে দেবে। মানুষ ভাই করতে পারি একা না। খাবে হ্যাঁ একে মানুষ করতে পারি না। সঠিক শিক্ষা দিতে পারো না 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 না, কিন্তু শান্ত এই কথাটা বলে যে ওর সদল মামা আর কৌশিক মানে ওর বন্ধু, মানে মামা না, মানে ভাবে বন্ধু, তাই না? অবশ্যই একদম, সেটাই তো। একদম তাই। একদম একদম। আর উজ্জ্বল মামাকে একটু গার্জিয়ানের পর্যায়ে করে কারণ দিয়েছে। আমার সাথে তো ওদের দুজনের এজ গ্যাপটা অতটা বেশি না, তার জন্য। একদম একদম। আচ্ছা, আর এদিকে মা বল। তুমি কৌশিককে নিয়ে আজকে এই শুভ দিনে কি বলতে চাও? আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, মানুষের মতো মানুষ হও। মানুষ হয়েই গেছে, কারণ এই কারণে 36 বছর বয়স হয়ে গেছে মানে মানুষ হয়ে গেছে। কাকু তাহলে অরিজিনালটা বলো। কথা শুধু তাহলে অরিজিনালটা বলো। ছেলেপান কোনোদিন শুভ দিনটা যেন আজ ভালো কাটে, আগামী দিনগুলো যেন ভালো কাটে। আর ভালো যদি একটা কন্যার সুযোগ থাকে, আর মানে দিদি সন্তান থাকে বলবেন। এবার থামো। দিদি হিসেবে এটা বলতেই পারে ভাই। বলতেই পারে। দায়িত্বের মধ্যে পড়ে এটা। তাই না? ঠিক আছে বন্ধুরা, টাটা। কে দেশ বোঝনি? কৌশিকের বিয়ে হলে কেক কাটবে না, না, আমার বিয়ে তো কাটবে না। বিয়ে তো কাটে না, তাহলে কৌশিকের বিয়ে তো আমরা কেটে দেবো। মারাতে কি হয়ে গেছে? এক পিস খাও। এই সাইডে হেভি ক্রিম ছিল, আমি বুঝি হাতে লাগাতে হাতেই লেগে গেছে। এই বুচকুর মুখে একটু দিবি না? না একটুখানি মিঠুই। বাবা এত বড় কেটেছি। এ নাও ধরো, কৌশিককে আমি একটুখানি খাইয়ে দিই, সবাই খাইয়েছে, এটা তো ঠিক না। কাকিমা নাও নেই? আগে খাই না। ও হ্যাপি বার্থডে। একটু গালে লাগিয়ে দিলাম। বিছানা পরিষ্কার করতে চাদরটা তুলে দাও। দেখ, আমি একটুখানি নিয়ে নিবি। না না ওখান থেকে কানে পাশে রয়েছে তো। চলো, কৌশিকের জন্মদিন বেশ ভালো কাটলো। এটা ছিল ক্যামেরার পিছনে। শোনা ফ্যানটা চালানো এসে পারো, কি করছো? বন্ধুরা বাড়ি থেকে তো বেরিয়েছি কটার সময় জানো? সকাল 10 সাড়ে 10টার সময়, রাত 10:30 বাজতে যায়, এখনো বাড়ি পৌঁছায়নি। চলো এখন বাড়ি যাব। কৌশিকের জন্মদিনটা আমরা হালকা করে একটা কেক কেটে সেলিব্রেট করলাম, খাওয়া দাওয়াটা অন্যদিন করব, গিফট টিফট অন্যদিন আদান প্রদান করব। তো যেহেতু আজকে সানডে, আর আমরা তো অনেক কিছু দুপুরবেলা খেয়েছি, সন্ধ্যে 6টার সময় খেয়ে উঠেছি, তোমরা জানোই। তো সেই কারণে আর এখন কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই, পরে খাওয়া দাওয়া অন্য একদিন করবো। এখন 10:30 বাজে, এখন বাড়ির দিকে রওনা দিলাম আমরা। আজকে সকাল 10:30টায় এসেছি, রাত 10:30টায় বাড়ি যাচ্ছি। অনেক কিছু প্ল্যান, প্রোগ্রাম, গল্প, আড্ডা সব শেষ করে এখন সকাল 10:30 থেকে রাত 10:30, পুরো টানা 12 ঘন্টা সুমিদের বাড়ি ছিলাম আমরা। এই আবার এই ভিডিও দেখে তোমরা কমেন্ট করবে, সারাদিন ধরে তোমরা তো থাকো, তোমাদের তো ঘর নেই, সংসার নেই, সবই আছে। সানডেতে আমরা এরকমই থাকি, তবে এত দেরি অবধি থাকি না, চলে যাই। আজকেই ছিলাম কারণ আজকে অনেক রকম প্ল্যান প্রোগ্রাম হয়েছে, পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। মঙ্গলবার প্রোগ্রাম, শুক্রবার প্রোগ্রাম, পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। কি গো, শেষ পর্যন্ত বাড়ি এলে? বাবা আজকে এক্সট্রিম দেরি হয়ে গেছে শান্টু, রাত 11টা বাজে, তাই তো? কিছু খাবি? বন্ধুরা এসে মাথায় একদম চপচপা করে তেল দিয়েছি, প্রচণ্ড পরিমাণে আমার মাথা মানে একদম তেল দেওয়া ছিল না, আর আমি তেল না দিয়ে না একদম থাকতে পারি না। কি ভাল লাগছে, ফ্রেশ লাগছে, চপচপা করে তেল দিয়েছি, গা হাত পা ধুয়ে এসেছি, পুরো ফ্রেশ হয়েছি। আজকে এত রাত হতো না, কৌশিকের জন্মদিন ছিল না, জন্মদিনের কেকটা কাটলাম, সেই কারণে তো রাত হলো, তোমরা বুঝতেই পেরেছো। তার মধ্যে নানা রকম আলোচনা গল্প, আর উজ্জ্বল উঠতে দিতে চায় না, মানে শুরু, বাড়ি যাবো বললেই চিল্লায়, বাড়ি যাবো বললেই চিল্লায় এরকম। যাই হোক চলো বাড়ি এসে গেছি, এখন 11টা 15 বাজে। আমি ভিডিওটা এডিট করব, এডিটের কাজ কমপ্লিট করে রেখে দিয়ে শোবো। তোমাদের দাদার
পারবে না, আমিই করব, তোমাদের দাদা কালকে করবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো আজকের মতো টাটা। আর এখন আমার কিন্তু পরপর ধামাকা ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে পরপর একদম। মঙ্গলবার একটা আসবে, বুধবার একটা আসবে, 12 তারিখ 14 তারিখ 12 তারিখ 12 তারিখ বুধবার, 13, 14, হ্যাঁ বৃহস্পতিবার একটা আসবে, শুক্রবার একটা আসবে, পরপর আসবে, পরপর ভালো ভিডিও আসবে। তোমরা চোখ রাখো সুস্মিতা ব্লগার ফ্যামিলিতে, আর দেখতে থাকো আর এনজয় করো। টাটা।